বৃহস্পতিবার নেতাজি ইন্দোরে দলীয় জনসভা থেকে ভুয়ো ভোটার ঢোকানো নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। এখনো বলছি, 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব। যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে, যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশন দিতে হবে। এবং ইনফরমেশন পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক। আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল, এটা মাথায় রাখবেন, সবাই জানে সেটা। বিজেপি নেতাদের কটাক্ষ করে তিনি আরও বলেন, 2026 সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না। কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। ভুয়ো ভোটারদের চিহ্নিতকরণের জন্য নতুন একটি কমিটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুব্রত বক্সির নেতৃত্বাধীন এই কমিটি বাংলার সমস্ত জেলাগুলি থেকে ভুয়ো ভোটার বের করবে এবং ভোটার লিস্ট পরিষ্কার করার কাজ করবে। আর খেলা নম্বর 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা। তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।